একজন নবী সাহাবা নবীর কাছে এসে শিকায়েত করলেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, তা আমার নবী বলেন তুমি কি করছো, তুমি কেন ধ্বংস? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াকাতু আলা আহলি, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম। তো আমার নবী বলছেন কাজ যখন করে ফেলছো আর রোজা নষ্টই হলো তো কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ কাফারা কি দেব? আমার নবী বলেন গোলাম থাকলে আযাদ করে দাও। তোমার কাছে যদি কোনো কি থাকে, গোলাম থাকে, বলো যে আমি গরিব মানুষ, আমার গোলাম কোত্থেকে থাকবে? আমার নবী কি কি করে করে, কেমন কোন কোন সিস্টেমে গোলাম, এ গোলামকে একেবারে, এখন তো সারা বাংলাদেশে সারা পৃথিবীতে দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। কথা বুঝেন? আমার নবী বলতে তুমি যখন রোজা নষ্ট করছো গোলাম থাকলে আযাদ করে দাও। বল নবী গো আমি আমার কাছে গোলাম নাই। আমার নবী বলেন ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, এই সাহাবা কাফারা কিন্তু মাপ নাই। তুমি তাহলে একটা কাজ করো, ধারাবাহিক 2 মাস রোজা রাখো। 60 হইলে আসার খাইবে 2 মাস। এটা বন মাস 29 আছে হুজুর অল কথা কইতে কইবে কয় মাস? বরাবর 2 মাস লাগাতার 2 মাস রোজা রাখো, রোজা নষ্টই তো হবো। এখন কাফারা কয়টা? তারপরও ধারাবাহিক। এবার আপনারা মনে মনে চিন্তা করেন, যারা মাসকে মাস রোজা নষ্ট করেছেন আপনাদের কি অবস্থা হবে? আমার ভাইয়েরা, ওই সিয়াবল নবী গো লামাস্তাতি, আমি পারবো না, আমি ধারাবাহিক 2 মাস রোজা রাখতে পারবো না। আচ্ছা তাহলে 3 নম্বর, তারপরে মাপ নাই। 3 নম্বর ফাতিম 60 মিসকিনা, এ মাসিয়াবা তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। কয়জন? ওই মিসকিনের হইলে 60 জন কই, কিন্তু রোজার কথা কই তো কয় মাস 2 মাস, এরে হিসাব কিতাব বের কমাতে। তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। বল নবী গো আমি গরিব মানুষ, আমি কোত্থেকে খাওয়াবো? তাহলে গোলাম আজাদ করার কথা বলা হয়েছে, পাচ্ছে না। 2 মাস রোজা রাখার কথা বলা হচ্ছে, বলে পারবো না। বলে এবার তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। নবী গো আমি গরিব মানুষ, পারবো না। বসে আছে আমার নবী আর নীরব বসে আছেন। মুহূর্তের মধ্যে দেখা গেল একজন সাহাবা নতুন খেজুর বাগানের নতুন খেজুর, কারণ আরবের মেন খাদ্য তো খেজুর। আমার ভাইরা, আমার নবী একজন সাহাবা নতুন খেজুর বাগানের খেজুর পারছে, 1 বস্তা খেজুর। নাসাই শরীফের হাসিয়ার মধ্যে লিখতেছে বরাবর 80 কিলো, কি মানে 2 মণি বস্তা। কারণ সাহাবা ইকরামের একটা অভ্যাস ছিল, নতুন খেজুর থাকলে প্রথমটা 1 বস্তা খেজুর আমার নবীর জন্য নিয়ে যেতেন। এবার আরাদের ফাতিহা হয় যে রে তোমার মতম সপ্তাহ ফাতিহা নাই বলে হয় যে, কি মানে আর আমার খেজুর বাগানের প্রথম খেজুর আমার নবী খেয়ে ওপেনিং করুক, আল্লাহ যেন বরকত দান করেন।
আমার ভাইয়েরা, এক বস্তা খেজুর নিয়ে আসছেন। নবী গো, আমার নতুন খেজুর বাগানের খেজুর। আমার নবী গ্রহণ করলেন, কবুল করলেন। মুহূর্তের মধ্যে আমার দয়াল নবী বলেন, ওই সায়েলটা কোথায়? কালা আনা। নবী গো, সে হতভাগা মানুষ আমি। আমার নবী বলেন, সাহাবা একটা কাজ করো, তোমার রোজার কাফারা তো দিতে হবে। তুমি যত বড় গরিব হও, রোজা কিন্তু মাম নাই। তোমার কাফারা দেওয়ার যখন কিছু নাই, আমার একজন সাহাবা এক বস্তা খেজুর আনছেন, আমি এই খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম। তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে দান করে তুমি তোমার রোজার কাফারা আদায় করো। এ দয়াবান রাসূল, হায় হায় হায়। তো সাহাবা কি হই হচ্ছেরনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন আর কেউ নাই। দেখুন তো আসা এ সাহাবার কথা শুনে ফাদাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু। ওই সাহাবার কথা শুনে আমার নবী হাসছেন, আওয়াজ ছাড়া এমন হাসছেন, আমার নবীর সামনে আনিয়ার দন্দান স্পষ্ট দেখা গেল। আমার নবী হাসছেন, হাসার পরে আওয়াজ ছাড়া হাসা, পরে ইঙ্গিত দিলেন, বুঝছি তো, নাও নিয়ে যাও, তোমার পরিবার নিয়ে খাও। এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি, কোন মুফাসসির এই ফতোয়া দিতে পারবে না নিজের কাফারা নিজে খেতে পারবে। এই ফতোয়া দেবার ক্ষমতা কারো নাই। কিন্তু ওই সাহাবা নিজে জানে আমার নবীর কাছে এই ক্ষমতা আছে। নবী বলেন, বুঝতে পারছি, নাও নিয়ে যাও, তোমার পরিবার নিয়ে খাও। সুবহানাল্লাহ। ক্ষতি কি নেখতিয়ার নবীর দিয়ে খোদা আয় একান একান আয়। তোর সমস্যা আসলে বয়সের চাপ, কাজের চাপ, আর তোমার আরো বয় তার তো বহুত কষ্টই। এগুলো লোক ক্লাস লাগবে, ইनको ক্লাস করে দেয়। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।